আজকে আমি তোমাদের সাথে 7টি ম্যানিপুলেশন ট্রিক নিয়ে আলোচনা করব, যা তোমার সাহায্য করবে অন্যকে কন্ট্রোল করতে এবং বুঝতে যে কেউ তোমাকে কন্ট্রোল করছে কিনা। তাহলে শুরু করা যাক আজকের বিষয়টি। প্রথম টপিক, মিরর টেকনিক। সামনে যে মানুষটা আছে তার মতো হাসো, তার মতো বসো, তার মতো কথা বলো। সে ভাববে তুমি ওর মতোই, আর মানুষ ওর মতো মানুষকেই বেশি পছন্দ করে। দ্বিতীয় টেকনিক, চুপ থাকো। তাকে কিছু একটা জিজ্ঞেস করে চুপ করে থাকো। এই চুপ তৈরি হয়ে যাবে চাপে। সে অস্বস্তিতে পড়বে আর নিজের থেকেই কথা বলে ফেলবে। তৃতীয় টপিক, অনুপস্থিতির খেলা। সবসময় সামনে থেকো না, মাঝে মাঝে দূরে থাকো। কিছুটা ব্যস্ত দেখাও। যেটা সহজে পাওয়া যায় না, মানুষ সেটাকেই বেশি চায়। তুমি যত কম উপস্থিত থাকবে তোমার গুরুত্ব তত বাড়বে। চতুর্থ টপিক, এক কথা বারবার বলো। রিপিটেশন ম্যাজিক। এক কথাকে বারবার বলো, কিন্তু ভিন্নভাবে। মানুষ বারবার শুনলে বিশ্বাস করতে শুরু করে। এটা বিজ্ঞাপনও জানে, রাজনীতিবিদও জানে। পঞ্চম টপিক, গিভ অ্যান্ড টেক। আদান প্রদান কৌশল। তাকে আগে কিছু দাও, একটা সাহায্য, একটা প্রশংসা, একটা সহানুভূতি। যখন তুমি কিছু চাও, সে নিজেই চাইবে তোমাকে ফেরত দিতে। এই মানসিক দেনা থেকেই মানুষ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। ষষ্ঠ টপিক, নামের খেলা। তার নাম ধরে রাখো বারবার, তাতে তার মস্তিষ্ক তাড়িত হবে। সে ভাববে তুমি ওর নিজের লোক, তোমার প্রতি আলাদা একটা গুরুত্ব তৈরি হবে। সপ্তম টপিক, চুপ করে থাকো সঠিক সময়। একটা গুরুত্বপূর্ণ কথা বলার পর থেমে যাও। এই থামা মানে সে ওই কথার ওজন বুঝবে। তুমি যত কম বলবে তোমার কথা তত বেশি শক্তিশালী হবে। মানুষ সবসময় তোমার কথা শুনবে না, তাই কথা নয় কৌশলী আসল। শুধু চালাক হলে হবে না, সচেতন হতে হবে। তুমি যদি নিজের মন বুঝতে শেখো, তবে অন্যের মনের চাবিও ধীরে ধীরে তোমার হাতে চলে আসবে। জীবনের সব খেলাই মানসিক খেলা, বাকি সব শুধু অভিনয়।